من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا اللهم صل على سيدنا ونبينا وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم সম্মানিত ইমাম সাহেব, পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, সম্মানিত ওলামা ইকরাম, সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত সর্বস্তরের শ্রদ্ধাভাজন আল্লাহর পছন্দনীয় বান্দা মুসল্লিয়ান ইকরাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, তার অনুগ্রহ, তার দয়া, নিরাপত্তা দিয়ে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার, সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা উজাড় করে যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পড়ান, যিনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, যিনি আমাদেরকে সুস্থ রাখেন, যিনি আমাদেরকে জমিনে চলার জন্য জমিনটা প্রশস্ত করেছেন, সে আল্লাহর দরবারে সবাই জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের অক্সিজেন দেন কে? বাঁচিয়ে রাখেন কে? আল্লাহ। আল্লাহ নাম সবসময় একটু উচ্চারণ করে বলবেন, তাতে কল্প ভালো থাকে, হার্ট ভালো থাকে। আমাদেরকে মৃত্যুর মালিক কে? আল্লাহ। সুস্থ রাখার মালিক কে? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, আপনি তার কাছে আবেদন করেন নাই, আবেদন করা ছাড়াই আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। আপনি নির্দিষ্ট কোনো জায়গার কথা বলেন নাই যে আল্লাহ পৃথিবীতে আমাকে বাংলাদেশেই পাঠায়েন যেখানে আবহাওয়া ভালো থাকে। পৃথিবীতে এমন অনেক রাষ্ট্র আছে 6 মাস শীত থাকে, 6 মাস গরম থাকে। পৃথিবীতে এমন অনেক রাষ্ট্র আছে শুধু ঠান্ডাই থাকে। আর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যেখানে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন, এখানে আবহাওয়াটা এমন করেছেন যে আমাদের রাস্তায় বরফ কেটে চলতে হয় না। চলতে হয়? পৃথিবীতে এমন অনেক রাষ্ট্র আছে বরফ কেটে কেটে তারপর চলতে হয়। পৃথিবীতে এমন অনেক রাষ্ট্র আছে এক নাগারে আগুন জ্বলতে থাকে জঙ্গলে। আছে? আছে। সেজন্য যে আল্লাহ আমাদেরকে এরকম একটা নাতিশীতোষ্ণ সুন্দর আবহাওয়ার বাংলাদেশে প্রেরণ করেছেন আমাদের আবেদন করা ছাড়াই, অ্যাপ্লিকেশন করা ছাড়াই, সে আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। জুমাবারে বেশি করে দুরূদ শরীফ পড়বেন, পড়ার চেষ্টা করতে হবে। জুমাবার হচ্ছে ইমানদারদের জন্য ঈদের মতো। এটা একটা উৎসব, আনন্দের দিন। সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের নেতা। এটা দলের যেমন নেতা আছে, মসজিদের যেমন ইমাম আছে, সমিতির যেমন সভাপতি আছে, সপ্তাহের প্রত্যেকটি দিনই গুরুত্বপূর্ণ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের জন্য সপ্তাহের এই দিনটাকে সাইয়্যিদুল আইয়াম অর্থাৎ দিন সমূহের নেতা বলেছেন। সুবহানাল্লাহ। ইমানদারদের যেন আনন্দ করার জন্য, উৎসব করার জন্য অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়, অসত্যের কাছে যেতে না হয়, সেজন্য আল্লাহ তাআলা সপ্তাহের একটা দিন আমাদের ধার্য করেছেন। সবাই মিলিত হবেন, কথা বলবেন, পরিচ্ছন্ন পবিত্র আনন্দ করবেন। আনন্দটা এই যে সুন্দর একটা জামা পরবেন, একটু খুশবু লাগাবেন, সুন্দর করে গোসল করবেন, নিজেকে পাক পবিত্র করবেন, এটার জন্য একটা প্রস্তুতি রাখবেন এবং
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। সকাল সন্ধ্যা মানে সকালে আর সন্ধ্যায়, মাঝখানে এরকম না। সকাল সন্ধ্যা মানে বোঝানো হয়েছে শুধু সকালে, শুধু সন্ধ্যায় না। সকাল সন্ধ্যা মানে হলো সারা দিন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল। সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করা বোঝানো হয়েছে, নির্দিষ্ট একটা সময় না। আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় শুধু তাকে স্মরণ করতে বলেন নাই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, স্মরণ করবা না, আমাকে ভুলে যাও, আল্লাহ নিষেধ করছেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যদি তাদের মতো হও তোমরা, তাদের মতো যারা আল্লাহকে ভুলে গিয়েছিল। ভাই, আল্লাহকে ভুলে গিয়ে থাকা যাবে? আল্লাহকে ভুলে গিয়ে কি করে থাকবেন? মালিকের সাথে গোলামের, বান্দার, দাসের সম্পর্ক হচ্ছে মালিক আছে তো দাস আছে, মালিক নাই দাস নাই, দোকানই নাই তো দাস কি? মালিক যদি না থাকে গোলাম আছে? তো আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক তো মালিক আর দাসের সম্পর্ক, প্রভু আর গোলামের সম্পর্ক। গোলাম তো আনন্দিত হবে যে প্রভুর একটা নির্দেশ সে কি করতে পারছে, পালন করতে পারছে। আজকে আমরা এখানে আসতে পারছি, উপস্থিত হতে পারছি, আল্লাহর একটা নির্দেশ, আমার প্রভুর একটা নির্দেশ আমি পালন করার সুযোগ পেয়েছি, সেই জন্য অন্তর থেকে আরেকবার শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। ইমানদাররা ভালো খাইতে পারে, ভালো পড়তে পারে, ভালো জায়গা জমির মালিক হতে পেরেছে, এটা তাদের জন্য আনন্দের ব্যাপার না। আনন্দের ব্যাপার হচ্ছে সে তার প্রভু, তার মালিকের একটা নির্দেশ পালন করতে পারছে। সাররাতকা হাসানাতুকা ফা আনতা মুমিন। আল্লাহু আকবার। বুঝতে পারেন নাই? সাররাতকা হাসানাতুকা ফা আনতা মুমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানদারের বৈশিষ্ট্য, চরিত্র, আপনার ইমান আমার ইমান কতখানি আছে নাই এটা বুঝার উপায় হচ্ছে সাররাতকা হাসানাতুকা ফা আনতা মুমিন। আপনি একটা ভালো কাজ করতে পারছেন, আল্লাহর একটা নির্দেশ পালন করতে পারছেন, আল্লাহর একটা নিষেধ থেকে আপনি বিরত থাকতে পারছেন, তাহলে আপনার মনের মধ্যে সাররাতকা হাসানাতুকা, আপনার মনের মধ্যে আনন্দ হবে, তৃপ্তি হবে যে আজকে আমি সবার আগে মসজিদে প্রথম কাতারে গিয়ে বসতে পারছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের শয়তান কি বলে, আরে নামাজ তো হইল 1:01 শুরু, 1:10 গিয়া বসলে মোটামুটি আমার এদিকে কিছু টাইম সেভ। দেখবেন মসজিদে আসলে সবচেয়ে বেশি ঘড়ি দেখতে ইচ্ছা করে, বেশি আগে চলে আসলাম কিনা, হুজুর আজকে একটু খোদবা বোধহয় দেরি করে ফেললো কিনা, জাস্ট টাইমে মানে নামাজটা শুরু করলে আমার বাড়িতে বহুত কাজ পড়ে আছে, এখন তো ক্ষেত খোলার কাজ, জমি জমার কাজ, ডিসেম্বর পার হয়ে এখন জানুয়ারি চলতেছে, মেহমান আসা যাওয়ার টাইম। শয়তান আমাকে আপনাকে বারবার বলতে থাকে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে আল্লাহকে ভুলে গেল। ফাআনসাহুম আনফুসাহুম, আর আল্লাহ তাদেরকে ভুলে গেল। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন তুমি যদি আমাকে ভুলে যাও, আমাকে ভুলে যাও মানে কি? আল্লাহর নাম উচ্চারণ করতে পারবেন না এটা? আল্লাহকে ভুলে যাওয়া মানে হলো সার্বক্ষণিক জিকির। মসজিদে ঢুকেছেন, ডান পা দিয়ে বাম পা দিয়ে বের হয়েছেন, মসজিদ থেকে বের হওয়ার পর ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এখন নামাজ শেষ হয়েছে, মসজিদ থেকে বের হন। আপনাকে মসজিদেই সব সময় থাকতে বলা হয় নাই, কিন্তু মসজিদের সাথে অন্তরটাকে লাগিয়ে রাখতে বলা হয়েছে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর অনুকম্পা, আল্লাহর মেহেরবানি, এটা তালাশ করতে থাকো সব কাজে। সাররাতকা হাসানাতুকা, যখন প্রত্যেকটা কাজ আপনাকে আনন্দ দিবে তখন ফা আনতা মুমিন, আপনি আমি বুঝবো আমার মধ্যে কি আছে,
ইমান আছে। সুবহানাল্লাহ। ইমান আছে এটা বোঝার জন্য এক্স-রে করা লাগবে না, এমআরআই করা লাগবে না, সিটি স্ক্যান করা লাগবে না। বুঝার উপায় দুটা। বুঝার উপায় কয়টা? বুঝার উপায় কয়টা? দুইটা। সারারাতকে হাসানাতুকা, ভালো কাজ করবেন, আপনার মনের মধ্যে একটা আনন্দ হবে। আর এখন আমাদের আনন্দ হয় কি, আজকে বাসের টিকিট কাটা ছাড়াই বাসে আসতে পারছি, বলেন সুবহানাল্লাহ। এরকম ইউনিভার্সিটি ছাত্র আমি আমার নিজের কানে গল্প করতে শুনেছি, আজকে ট্রেনের টিকিট না কেটে আসতে পারছি, কি যে একটা কাম করছি ভাই। আছে এরকম গল্প করার লোক, কয় যে আজকে অফিসারকে ফাঁকি দিতে পারছি। আনন্দ করে না? না করে, করে, গর্ব করে। কয় যে আজকে একজনের হক ছিল, ওটা আমি মাইরে খাইতে পারছি, আনন্দ করে। একজনের উপর জুলুম করছে, বাহাদুরি দেখায়। জুলুম করতে পারছে, সে অন্যায় করছে, সে অনুতপ্ত অনুশোচিত হবে, কিন্তু সে কি করে? অহংকার দেখায় যে এই পাওয়ার আমার আছে, আমি এটা করতে পারি, এটা আমার করার অধিকার আছে, এটা আমি করব। এটা আমার কথা না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআতকা সাইয়াতুকা, একটা অন্যায় করার পর, ছোট অন্যায়, ওই ছোট অন্যায় করার পর যদি তোমার মধ্যে অনুতপ্ত অনুশোচনা না হয়, তোমার মধ্যে যদি অহংকার অহমিকা তৈরি হয়, এবং তুমি যদি মনে করো ধরাকে সরা জ্ঞান, তোমাকে কেউ ধরতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ওই ছোট অন্যায়টা আল্লাহ তাআলা কবিরা গুনাহে পরিণত করে দেন। ছোট অন্যায় করে তো অনুতপ্ত অনুশোচনা হলে মাফ করে দেন। আর ছোট অন্যায় করে যদি কেউ নিজের মধ্যে অহমিকা দম্ভ তৈরি হয় যে এরকম অন্যায় তো বহু লোকই করে, আমি করলে বলার লোক নাই। সাআতকা সাইয়াতুকা, অন্যায় করে অনুতপ্ত নয়, অনুশোচনা নাই, বরং নিজের মধ্যে বাহাদুরি। এরকম অন্যায় কত লোক করতেছে, সে অনুযায়ী তো আমার এটা কোনো অন্যায় না। ছোট অন্যায়টাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা বড় কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। এরকম যখন হবে তখন বুঝবেন আমার মধ্যে ঈমান আর বাকি নাই। যখন অন্যায় করো আমার মধ্যে অনুতপ্ত অনুশোচনা হবে না। ফজর জামাতে পড়তে পারি নাই, পড়তে পারছেন, ঘরে পড়ছেন, জামাতে পড়তে পারেন নাই, মনটা সারাদিন খারাপ থাকবে। জিজ্ঞেস করবে চাচা কি হয়েছে, মনটা খারাপ কেন? শরীরটা খারাপ? বলছে না শরীর খারাপ না। সকালে কি খাওয়া দাওয়া হয় নাই? বলছে না তা না। বলছে ব্যবসাপাতি খারাপ? বলছে না তা না। জমি জমা নিয়ে ঝামেলা? বলছে না তা না। বলছে সংসারে কোনো ঝামেলা চলতে? বলছে তাও না। বলছে তাহলে কি হয়েছে, মনটা খারাপ কেন? মনটা খারাপ এই জন্য ভাই আজকে সালাতুল ফজরটা মসজিদে গিয়ে জামাতের সাথে পড়তে পারি না। এই জন্য যদি আপনার মন খারাপ না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তোমার মধ্যে ঈমান আছে, এটা বোঝাটা তোমার জন্য কঠিন। আর যদি অনুতপ্ত অনুশোচনায় তোমার মনটা খারাপ হয়, ভাই ফজর নামাজ জামাতে পড়তে পারছি, কিন্তু ফজরের পরে কোরআন পড়তে পারি নাই। কোরআন পড়া তো কোথায় ভুলে গেছি। কোরআন তো আমাদের হলো একটা বাৎসরিক কার্যক্রম। কি কার্যক্রম? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কি মনে করেন কোথায় আছি আমরা? কি ইলেকশন, কি নির্বাচন, কি প্রার্থী, কি বিজয় পরাজয়, নাথিং। ভুলে যান এগুলো মাথা থেকে। ওমান আরাদা আন যিকরি, স্মরণ, জিকির। এই জিকিরকে মিন করা হয়েছে, ডাইরেক্ট মিন করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। যে কোরআনকে মানে না, কোরআনকে অনুসরণ করে না, কোরআনের অনুযায়ী জীবন চালায় না, এটাকে উপেক্ষা করে। ওমান আরাদা আন যিকরি, আমার এই কোরআনকে যে উপেক্ষা করে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি গোটা পৃথিবী তার জন্য সংকীর্ণ করে দেব। পৃথিবী সংকীর্ণ মানে কি বুঝেন? ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ছোট কেমনে করবে জানেন? পৃথিবী থাকবে, আপনার জন্য জমিনটা সংকীর্ণ হয়ে যাবে। যার সাথে ব্যবসা করছিলেন সে প্রতারণা করবে। যে স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি পাওয়ার কথা, সেই স্ত্রীকে আপনার জন্য অশান্তির কারণ বানিয়ে দিবে। ঘরে ভালো লাগবে না। আমার বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। মাঝে মধ্যে মসজিদে দেখা হতো, তো খুব ভালো লাগতো। আমরা জিজ্ঞেস করতাম, স্যার আলহামদুলিল্লাহ আপনি প্রায় মসজিদে থাকেন। স্যার একটু মিসকে হেসে দিয়ে বললেন,
কত বড় বিপদে পড়লে মানুষ মসজিদে থাকে, এটা আমার জায়গায় না থাকলে বুঝবা না। কত বড় বিপদে থাকলে কেবল মানুষ মসজিদে থাকে, এটা আমার জায়গায় না আসলে বুঝবা না। আমরা বললাম, স্যার ঘটনা কি? কয় ঘরে থাকার অবস্থা নাই, এই জন্য জায়গা এটা ঠিক করে নিছি। এরকম ঘর আমাদের বাউফলে নাই। বাউফল সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা আমি জানি না। আমি তো আপনাদের বাউফলেরই ছেলে। আইন আদালতে টুকটাক কথা হয়। সবচেয়ে বেশি মামলা হয় পটুয়াখালী জেলার বাউফল থানায়। তার মধ্যে 2 ক্যাটাগরি মামলা বেশি। এক, জমি জমা সংক্রান্ত, আর একটা হলো পারিবারিক কলহ। আপনারা খোঁজ নিয়ে যায়নি দেখেন, কয় মামলা বেশি? জমি জমা। তার মানে আমাদের অশান্তি আল্লাহ অলরেডি তৈরি করে দিয়েছেন। জমি অলরেডি সংকীর্ণ হয়ে গেছে। অমানারদান জিক্রি, আমার কোরআনকে মানবা না। শফিকুল ইসলাম মাসুদকে এর জন্য প্রতিশোধ নেওয়া লাগবে না। কেউ ক্ষমতায় যেয়ে প্রতিশোধ নেওয়া লাগবে না। ক্ষমতায় আমি আসি, লিমানিল মুলকুল আইয়াম। আল্লাহ বলেন, আমার ক্ষমতা কেউ কেড়ে নিতে পারে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি চাইলে ক্ষমতা দেব। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি চাইলে কাউকে ইজ্জত দেব, আমি চাইলে কাউকে এখনই খাড়ার উপরে লাঞ্ছিত করব। কে পারেন? কে পারেন? আর আমার ভাবটা কি, এমপি হইলে হয়ে গেছে কাম, মন্ত্রী হইলে হয়ে গেছে কাম। মন্ত্রী হয়ে গেছিল, 30 সেকেন্ডের মধ্যে মন্ত্রিত্ব নাই। এই দেখার সুযোগ আমাদের হয়েছে না হয় নাই? কে করতে পারেন? কে? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। শফিকুল ইসলাম মাসুদ, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল কাদের, এখানে আমরা যারা আছি, সম্মানের পাগল হইয়েন না। ওটার মালিক কে? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। পৃথিবীর সমস্ত সম্মানের মালিক হচ্ছে আমি আল্লাহ। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। কি ক্ষমতা দেখাও তুমি? আমি এই এলাকা নিয়ে নিছি, অমুক এলাকা আমার, অমুক জায়গায় কেউ ঢুকতে পারবে না, অমুক জায়গায় ঢুকলে বাইরে হতে পারবে না। আর আল্লাহ তাআলা বলবেন, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। তোর কোনো ক্ষমতা নাই, ক্ষমতা সব কার? আল্লাহ। এই জন্য মুসা আর ফেরাউনের শক্তির পরীক্ষা পৃথিবীতে হয়েছে না হয় নাই? হয়েছে। কে জিতেছে, মুসা না ফেরাউন? মুসাও জিতে নাই, ফেরাউনও ঠকে নাই। আল্লাহর অহদানিয়াত, আল্লাহর একাত্ম, আল্লাহর শক্তি জিতেছে। ওটার প্রতীক ছিল হযরত মুসা আলাইহিস সালাম। তো ওই প্রতীক, ওই শক্তি যিনি, সেই আল্লাহ এখন আছেন না নাই? সেই মুসার অনুসারী যদি থাকে, তাহলে ওই মুসার অনুসারীরাও আজকে জিতবে। কিন্তু আপনাকে শর্ত পালন করতে হবে। মুসা আলাইহিস সালাম বলেছিল, কি করবো আমাকে? বলছে, তোমার জন্য পিছনে পথ নাই, সামনেও পথ নাই। এই দেখো নদী। বলছে, নদী ওটা কোনো ব্যাপার না, আমার আল্লাহ আছেন। এই নদীর মধ্যেই আমার আল্লাহ চাইলে কি বানাই দিতে পারেন? পারেন না? যে আল্লাহ নদীর মধ্যে রাস্তা বানাই দিতে পারেন, ওই আল্লাহ আগে ছিলেন, এখন তো আর নাই। আছেন, থাকলেও অনেকদিন হয়ে গেছে তো। না না তো মুখে করেন, কিন্তু যখন বাস্তবে আপনার সামনে এই খবর চলে আসে, কয় যে ভাই অবস্থা ভালো না, একটু ডানে বামে খেয়াল রাখেন। কয় তা ঠিক ভাই, পরিস্থিতি ভালো লাগতেছে না। তখন তো আমার ইমান বলে না, ওই মুসার আল্লাহ যদি রাস্তা নদীর মধ্যে দিয়ে তৈরি করতে পারে, ওই আমার আল্লাহ আমাকে বিপদের রাস্তা তৈরি করে দিতে পারবে। ওই একই আল্লাহ, ওই একই নদী, রাস্তা হয়েছে, রাস্তায় পার হয়ে গেছে, ওই রাস্তায় দিয়ে আবার যখন ফেরাউনের লোকেরা বের হয়েছে, ওই রাস্তা নাই। কে করতে পারেন? কে? ওই আল্লাহর গোলাম যদি আপনি হন, ওই আল্লাহর বান্দা যদি আপনি হন, পৃথিবীতে এক আল্লাহ ছাড়া আপনি আর কাউকে ভয় করার জায়েজ নাই। আর যদি জায়েজ হয়, তাহলে আপনার ঈমান নেই। কথা পরিষ্কার, এটা আমার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য বের হয়েছেন, গুহার মধ্যে প্রবেশ করেছেন। উপরে চলে আসছে আবু জেহেলরা, না আসে নাই? খালি নিচে তাকাইলে দেখতে পাবেন, মুহূর্তের মধ্যে মাকড়সার বাসা তৈরি করে দিয়েছিলেন কে? মুহূর্তের মধ্যে কবুতরকে গিয়ে ওখানে ডিম পাড়ার ব্যবস্থা করে দিয়েছেন কে? সেই আল্লাহ আগে ছিলেন, এখন নাই।
থাকলেও আমাদের জন্য নাই। বিশ্বাসটা থাকতে হবে, তাহলে ওই কবুতর ডিম পারবে, তাহলে ওই মাকড়সা আজকেও জাল বুনে দেবে। বিজ্ঞানীরা বলেন এমন মাকড়সার জাল ওই সময় বিজ্ঞান সম্পর্কে তাদের ধারণা ছিল। তারা মাকড়সার জালকে টেস্ট করেছে যে এই মাকড়সার জালকে এখন থেকে 1 বছর আগের নাকি এখন তৈরি করা, এমন ভাবে তৈরি করা। বিজ্ঞানের তাদের সমস্ত প্রযুক্তি ওকে টেস্ট করে দেখলো যে এটা এখনকার না, এটা কয়েকশো বছর, অথচ তৈরিটা কখনকার। সুবহানাল্লাহ বাড়ি যাই কই আল্লাহু আকবার। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি খালি নিচের দিকে তাকায় জবাই করে দিবে। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য মনটা কাঁদে না, আমার রাসূলের গায়ে যদি একটা হাত ওরা দেয় আমার অন্তরটা ছিঁড়ে যাবে। আল্লাহর কাছে আপনি একটু সাহায্য চান ইয়া রাসূলুল্লাহ। বলছি সাহায্য চাই, আল্লাহ আমাদের দেখছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর মনে রাখো, আমি আর তুমি আমরা দুজন না, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের আল্লাহ। আল্লাহ, দিস ইজ ঈমান, দিস ইজ তাকওয়া, দিস ইজ আল্লাহ এবং বান্দার সম্পর্ক। বিশ্বাসটা এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাহজান, কোনো কিছুকে ভয় করো না, নো টেনশন। কেন টেনশন নাই? আমাদের সাথে কে আছেন? না, এমপি সাহেব আছেন, ওসি সাহেব আছেন, এলাকার মেম্বার, চেয়ারম্যান সাহেব, প্রভাবশালী মহল আছেন আমার সাথে। লা তাহজান, ডোন্ট ওয়ারি, নো টেনশন, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছেন। মাসালা দুটো ভালো করে শিখে নেন। যদি আল্লাহ থাকেন টেনশন থাকে না, যদি টেনশন থাকে তাহলে বুঝবেন আল্লাহ আপনার সাথে নাই। এখন আমাদের টেনশনও থাকে, আল্লাহও থাকে। আসলে আল্লাহ আমাদের সাথে থাকে না, বিশ্বাসটা থাকে না, যার কারণে আমাদের টেনশনটাই শুধু। কয় ভাই শুকিয়ে যেতেছেন দিন দিন, কারণটা কি? কয় ভাই টেনশনে, কয় কি নিয়ে টেনশন করেন? কয় যে কিছু নাই, ওই কারণে টেনশন লাগতেছে। কি কারণে যে টেনশন করতেছি ওইটাও বুঝতেছি না। এই অন্তরের মধ্যে পেরেশানি তৈরি করে দেন কে? যে অন্তরে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থাকে না, ওই অন্তরে টেনশন থাকে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি টেনশন মুক্ত থাকতে চাই তাহলে সব সময় আমার অন্তর কার্যক্রমে প্রত্যেকটা পদক্ষেপে স্থান দিতে হবে কাকে? পারবো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আমাদের সাথে কে আছেন? আমাদের সাথে কে আছেন? তাহলে এখন কি নাই আমাদের? আর কোনো টেনশন নাই, ভয় নাই। কি নাই আমাদের? কারণ কে আছে আমাদের সাথে? ঈমান। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলেছেন, কত গল্প শুনবেন, একটা দুইটা? এগুলো গল্প না, এগুলো কোরআন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছেন। কি পরিমাণ আগুন? এই আমাদের চুলার আগুন না, মাইলকে মাইল আগুনের ইয়া করা হয়েছে, আগুনের গর্ত তৈরি করা হয়েছে, গর্ত তৈরি করা হয়েছে। আমাকে একটু সময় নিতে বলা হয়েছে, আমি আর 2 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের কি হয়? কয় ভাই আমি আসছি একটু হেল্প করার জন্য। কয় দেরি করলেন কেন? দেরি করলেন কেন? তখন আমরা জিজ্ঞেস করি দেরি করছেন কেন, এতক্ষণ কইছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতা এসে সাহায্যের কথা বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? যে আল্লাহ তাআলা আমারে আগুনে ফালাইছেন, ওই আল্লাহ আমারে দেখতেছেন, ওই আল্লাহ এখনো আছেন, তোমারে লাগবে না, তুমি যাও। ওই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেন নাই। আমাদের আবার লাগে, কয় আমাদের এমপি সাহেবের লাগে, আমাদের মন্ত্রীর লাগে, আমাদের উপদেষ্টারে লাগে, আমাদের চেয়ারম্যান লাগে। কয় একটা উসিলা আছে না? এখানে উসিলাকে নাজায়েজ করা হয়েছে। উসিলা যেন মাথার মধ্যে না থাকে, উসিলা যেন আপনাকে শিরকে পরিণত না করে। ইব্রাহিম আলাইহিস সালাম মাসলা দেখাই দিলেন, গো ব্যাক, যাও তুমি, তোমারে কে পাঠাইছে? তোমারে লাগবে না। যে আল্লাহর গোলাম আমি, যে আল্লাহ আগুন সৃষ্টি করেছেন, ওই আল্লাহ যদি মনে করেন আমি ইব্রাহিম আগুনে জ্বললে তার ভালো লাগবে, তাহলে আমি ইব্রাহিম ওই আগুনে জ্বলার জন্য প্রস্তুত।
আল্লাহ খুশি হয়ে গেলেন, বললেন ফেরেশতা চলে আসো। এত তুমি তো ওই মানে নর্মাল ইমানদারের কাছে যাও নাই, তো আমার খলিল, আমার খলিল, আমার বন্ধুর কাছে গেছো। বন্ধুকে বাঁচানোর দায়িত্ব কি মিডিয়া দিয়ে করব, দালাল দিয়ে করব, মাধ্যম দিয়ে করব? আমার বন্ধু, ওকে তো আমি নিজেই বাঁচাই দেবো। আমি আগুনকে নির্দেশ দিয়ে দিলাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম। শুধু ঠান্ডা হবি না, ঠান্ডা হলে তো এসি হয়ে যাবে, বরফ হয়ে যাবে। বিজ্ঞানীরা এখন বলেন যদি এই আয়াত নাজিল না হইতো তাহলে পৃথিবীতে এয়ার কুলার তৈরি হইতো না, ফ্রিজ পাইতেন না, কপালে জুটতো না ফ্রিজ। এই আয়াত নাজিল হওয়ার কারণে ফ্রিজ তৈরি করতে পারছে বিজ্ঞানীরা। আল্লাহু আকবার। বারদাওয়া শুধু ঠান্ডা হবা না, আরামদায়ক ঠান্ডা হবা। ওর নাম হলো এখন এসি, ওর নাম এয়ার কুলার। আল্লাহ আবিষ্কার করে দিয়েছেন আগে, এখন বিজ্ঞানীরা ওগুলো সার্চ করে বাই করতেছেন। সালাম। যে আল্লাহ আগুন সৃষ্টি করেছেন সে আল্লাহ আগুনকে আবার নাতিশীতোষ্ণ এয়ার কুলার করে দিতে পারেন। যে আল্লাহ অস্থির সমাজ আমাদের মধ্যে দিয়েছেন, এই আল্লাহ তাআলাই তার বিধান, তার আইন, তার হুকুম মানলে এই অস্থির সমাজটা স্থির হয়ে যাবে। কিন্তু শর্ত হলো ফাজকুরুনি আযকুরুকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমি তোমার ডাকে সাড়া দেব, কিন্তু আমার ডাকে তোমারও সাড়া দিতে হবে। না, আমরা খালি এক পক্ষ, আমরা খালি কি পক্ষ? এক পক্ষ, খালি আমাদের কথা শুনতে হবে। আল্লাহ বলেন হ্যাঁ আমি তাও চাইলে পারি শুনি, কিন্তু আমার নিয়ম হচ্ছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমি তোমার ডাকে সাড়া দেব যদি তুমি আমার ডাকে। আল্লাহর ডাক আছে না নাই? খালি আজান? আল্লাহর পুরো ডাকটা কোথায়? মহাগ্রন্থ আল কোরআনটাই হচ্ছে কার ডাক? আল্লাহর ডাক, আল্লাহর আহ্বান ওখানে। আসুন সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যতটুকু আলোচনা বেশি দরকার নাই। যদি আমল করা যায় তাহলে অল্পতেই আল্লাহ তাআলা বরকত দান করবেন ইনশাআল্লাহ। যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, হযরত মূসা আলাইহিস সালামকে, প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খলিলের কারণে, খলিল বন্ধু, আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হাবিবুল্লাহ, দুইটার নামই কি? পার্থক্য কি? পার্থক্যটা বলা লাগবে, না হলে রাসূলের উম্মত কাল কিয়ামতের দিন কিভাবে সুপারিশ চাইবেন? পার্থক্যটা কি? দুইজনই বন্ধু, কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, এটা তাফসিরে উল্লেখ করা আছে। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ হচ্ছে ওই বন্ধুত্ব রক্ষার দায়িত্ব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। কার? কার? হাবিবুল্লাহর বন্ধুত্বের অর্থ হইল ওই বন্ধুত্ব রক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুবহানাল্লাহ। আপনি কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার সাথে বন্ধুত্ব রক্ষার দায়িত্ব তার উপরে না দিয়ে কে নিয়েছেন? সেই রাসূলের নির্দেশ, সেই রাসূলের সুন্নাহ পালন করা লাগবে না? খালি টুপি, খালি দাড়ি, খালি লম্বা জামা? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা তিনি তৈরি করেছিলেন, সেই মদিনা নববীর ইমামও ছিলেন, ওই মসজিদের ইমামতি তিনি করতেন। ওই মদিনা, সোনার মদিনা যে রাষ্ট্র করেছিলেন, সেই রাষ্ট্রের তিনি একজন কর্মচারী ছিলেন, পিয়ন ছিলেন। পিয়ন ছিলেন, পিয়ন। কি ছিলেন? জোরে সোরে কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। এখন হুজুর গো কয়, হুজুররা এসব বিষয়ে মাথা ঘামাইয়েন না, ওগুলো আপনাকেও কাম না। কয় ওগুলো আপনাকেও কাম না, ওগুলো আমরা দেখবো। আপনারা মসজিদ দেখেন, আমরা বাইরেরটা দেখবো। এই ভাগাভাগি আছে না নাই? এই ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। রাসূলের সুন্নাহ কি? মসজিদের ইমামও হবে ইসলাম, জমিনের ইমামও হবে ইসলাম। যতদিন না হবে, এটা চিৎকার করে বললেও যা, আস্তে বললেও তাই, যতদিন না হবে লিখে রেখে যান, লিখে নিয়ে যান, কপালে শান্তি জুটবে না। 54 বছর পার করেছেন না? আরো 154 বছর পার করবেন। যারা বেঁচে থাকবেন তারা এই কথার প্রমাণ নিয়ে যাবেন। এটা প্রমাণ করার দরকার আছে না? এটা প্রমাণিত। জাহিলি মদিনা, অন্ধকার মদিনা, ইসলাম এসে ওটা কি বানাইছে?
সোনার মদিনা বানাইছে। এখন আপনি বাংলাকে সোনার বাংলা করবেন কি দিয়া? কোরআন দিয়া, ইসলাম দিয়া। এই তো, সেটা আপনি করলে আপনি আপনার সাথে আমি আছি, আমি করলে আমার সাথে আমি আছি, আমরা সবাই করলে আমরা সবাই মিলে আমরা করব। এটার নাম হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে ইসলাম। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইসলামের ভিত্তিতে মসজিদে আসলে যদি শান্তি পাওয়া যায়, ইসলামের ভিত্তিতে আমাদের সমাজটা যদি চলে, সমাজেও কি পাওয়া যাবে? আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলেন আমিন। আমরা একটু দুরূদ শরীফ পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।